একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আপনারা তো জানেন যে রমজান মাস চলতেছে। এই রমজান মাসে তো আর গান বাজনার ভিডিও আপনাদের মাঝে দেওয়া যায় না। তো এই জন্য আমরা কিছু ঝগড়াঝাটির ভিডিও আপনাদের মাঝে দিয়েছি এবং আপলোড করেছি। এটাতে আপনারা কেউ কেউ সিরিয়াসলি ভেবেছেন, আর যারা মন থেকে ভালোবাসেন, যারা আমাদের ভিডিও অল টাইম দেখেন, তারা বুঝেন, তারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন। আর যারা অটোমেটিক দেখছেন, মানে ফার্স্টে আপনাদের চোখে পড়ে গেছে, তারা আজে বাজে কমেন্ট করে চলে গিয়েছেন, সেটা আমাদের কিছু যায় আসে না। তো আমাদের মাঝে কোনো ঝগড়াঝাটি হয় না, বাট আপনাদের মাঝে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। কম করে হলেও আমার পেজে যারা আছেন তারা সবাই, একটা ভিডিও আমরা ঝগড়া করেছি, মিলিয়ন ভিউ চলে গেছে। বুঝতে পেরেছেন? মানে বুঝতেছেন এটা কয় কোটি লোক দেখছে, মানে কতটুকু লোক দেখছে? 10 কোটি দেখছে, 10 লাখ দেখছে। 10 লাখ লোক মানে 1 কোটি, তাই তো? 1 কোটি লোক দেখেছে। এর মধ্যে মনে করেন যে কিছু মানুষ ভালো কমেন্ট করেছে, কিছু মানুষ মানে আজে বাজে কমেন্ট করেছে। এখন তাদের কমেন্ট দেখে যে আমরা থেমে থাকবো তা তো না, বুঝেন নাই? কারণ ওরা তো আর জানে না, আমাদের বিষয়ে জানে না, বোঝে না। এই জন্য ওরা মনে করেন নতুন অডিয়েন্স, ওরা নতুন মানুষ, এই জন্য নতুন ভাবে কমেন্ট করেছে। তো আসলে রমজান মাসের জন্য আমি তো আর গান বাজনা করতেছি না, কিন্তু অনেক অনেক শিল্পীরা আছে, তারা রমজান মাসেই দেখতেছি গান আপলোড করতেছে, গান ভিডিও করতেছে। কিন্তু আমরা যত পাপই করি না কেন, যত কিছুই করি না কেন, সারাটা বছর ধরে পাপ করে আসতেছি আমরা। 11টি মাস ধরে পেট ভরে ভাত খেয়ে আসতেছি। আর এই রমজান মাস আসলে আমরা একটু গান বাজানা না হয় থামিয়ে রাখি। তো আমি এখানে কারোকে কিছু বলতে আসিনি, কারণ আপনাদের মাঝে কিছু বলাও অপরাধ। তো যাই হোক, আমি আলিফকে আজকে একটি গজলের অনুরোধ করব, কারণ আমাদের প্রবাসী ভাই বলেছে যে আলিফের কণ্ঠে গান শুনবে না, গজল শুনবে। আগেই বলেছিল, কিন্তু বলা হয়নি, কারণ ঝগড়াঝাটি ভিডিও দিতে দিতে গজলটের ভিডিওটা ভুলেই গেছে। তো সেই প্রবাসী ভাইয়ের অনুরোধে এখন আলিফ একটা তার জন্য গজল গাইবে কিনা আমি শুনবো। তো আপনার এক প্রবাসী ভক্ত, মানে প্রবাসী বড় ভাই, আপনার থেকে বলেছে যে লতা আপু একটা আলিফ ভাইয়াকে বলবেন যে আমরা প্রবাসীতে আসি, কষ্ট করছি, আমরা এই রমজান মাসে মায়ের মুখটা দেখতে পারলাম না, দেশের মাটিতে পাড়া দিতে পারলাম না, ঈদে যাবো কিনা তাও জানি না। তো আলিফ ভাইয়াকে বলবেন আমাদের জন্য যাতে একটি ইসলামিক গজল অথবা গান দেয় বা শোনায়। তো এতে এতে আপনার কি মতামত? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে একটা গজল বলি। হ্যাঁ, প্রবাসী সবার জন্য। যাক, তার আগে সবসময় প্রবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ ভালো রাখুক। আর ভাইয়ের অনুরোধে এবং সবার জন্য গজলটা আলিফ পরিবেশন করবে। আপনারা গজলটা শুনতে থাকেন, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। মাশাআল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সফর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু বান্ধব করবে দফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সফর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম।
একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এটা তো মনে করেন যে সেই প্রবাসী ভাইয়ের জন্য গাওয়ার চেষ্টা করলেন। এবার হচ্ছে আমার কাছে পার্সোনালি গজলটা ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর আরেকটি গজল গান শুনি, আমি শুনি। একটা বলবো? জি। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া, মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া। ক্ষণে ক্ষণে কবর ডাকে আরে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই দিন দু এক চারি, ও তুই দিন দু এক চারি। ক্ষণে ক্ষণে কবর ডাকে আরে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই দিন দু এক চারি, ও তুই দিন দু এক চারি। আস্তে তোর হবে একদিন, আস্তে তোর হবে একদিন সাদা কাপড় পরিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া, মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক, ও তোর রেশমি পোশাক সোনার আংটি নিবে সজনীরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া, মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া। আচ্ছা, সব মিলে ভালোই হয়েছে। তারপরে এটা ইসলামিক গজল, তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ এটা অনেক বড় বড় মানুষ গেয়েছেন, আর যিনি লিখেছেন সেও অনেক বড় মাপের একজন। তো গজলের কথায় ও সুরে ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, এবং ভুল হয়েছে, থাকতে পারে না, ভুল হয়েছে, সুরে ভুল হয়েছে, কারণ আমরা তো আর ভাবে গাইতে পারি না। ভাই প্রবাসী এক ভাই আমাকে অনুরোধ করছে দেখে, লতাকে অনুরোধ করছে দেখে, ওই জন্য আমি গজলটা বললাম। আমাদের গজলে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।